আসসালামু আলাইকুম। ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলা এখন শুধুমাত্র আর বাংলাদেশের প্রবলেম না, এর সঙ্গে যুক্ত হয়েছে আমেরিকা সহ আরও বেশ কিছু দল। এর কারণ হচ্ছে ভারতের বর্তমান যে পলিসি, সেই পলিসিতে এভাবে আছে যে পাকিস্তানি বংশোদ্ভূত কাউকে ভিসা দেওয়া হবে না, যার ফলশ্রুতিতে ইউএসের যে ফাস্ট বলার তিনি জানিয়েছেন আলী খান যে তার ভিসা রিজেক্ট হয়েছে, যার ফলে এই শঙ্কা দেখা দিয়েছে যে অন্যান্য দেশের যে প্লেয়ারগুলো আছেন যারা পাকিস্তানের বংশোদ্ভূত, কারণ আমরা সবাই জানি যে কানাডা সহকারে আমেরিকা সহকারে অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলো মূলত অন্যান্য দেশের যে প্লেয়ারগুলো একসঙ্গে হয় সেইখান থেকে টিম গঠন হয় এবং তারা সেই টিমটাকে অপারেট করে, সেই দেশটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে অন্যান্য দেশের যে প্লেয়ারগুলো আছেন যারা পাকিস্তান থেকে যে তাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার এখন পলিসিটা কি হবে? বাংলাদেশের সঙ্গে যে সলিউশন হওয়ার যে প্রসেসটা ছিল, এই প্রসেসের মাঝখানে আজকে কিন্তু এটা এখন একটা বড় নিউজ হয়েছে। এইবার শুধু প্রবলেমটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, বিসিবি শুধুমাত্র বাংলাদেশকে এটা ইন্ডিকেট করে বলতে পারবে না যে এটা শুধুমাত্র তাদের পার্সোনাল ইস্যু, এখন এটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড কাপ যেমন গ্লোবাল, ঠিক প্রবলেমটাও এখন গ্লোবাল। এখন দেখার বিষয় বিসিসিআই এই ক্ষেত্রে কী সলিউশন দেয়, এবং এর চেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, ইভেন্টটা তো আইসিসির, অতএব এর রেসপন্সিবিলিটি এবং এটা মেক শিওর করা যেন প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্লেয়ার সুষ্ঠুভাবে ভিসা পায় এবং তারা খেলতে পারে টেনশন ফ্রিভাবে, এটা মেক শিওর করার দায়িত্ব কিন্তু আইসিসির। এটা আইসিসির জন্য অবশ্যই বড় একটা চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য যে অ্যাডভান্টেজের জায়গা, এই যে বিরূপ মন মানসিকতা, যে মুসলমান হওয়ার ক্ষেত্রে বা নাম থাকার ক্ষেত্রে এইভাবে করে যে ভিসা, মুসলমান ঠিক বললে ভুল হবে, যে পাকিস্তানি হওয়ার কারণে অথবা এই বাংলাদেশের মুস্তাফিজুরকে কেন্দ্র করে যে ইস্যুগুলো তৈরি হয়েছে, সেগুলোর কারণে যখন একটা দেশ একটা প্লেয়ারকে ভিসা দিচ্ছে না, এই জায়গাতে আসলে গ্লোবাল ইভেন্ট আয়োজন করার ক্ষেত্রে আইসিসি কি পদক্ষেপ নেয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় সাপে বর হিসাবে থাকার মতন একটা ব্যাপার, যে আরও একটা এক্সট্রা শক্তি পেল বাংলাদেশ। দ্বিতীয় যে বিষয়, আজকে আমরা জানি যে গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু বিসিবি জাস্ট দুপুরে তাদের কিন্তু একটা মিটিং হয়েছে, যেখানে আইসিসি সহ শোনা যাচ্ছে বিসিসিআইয়ের কর্মকর্তারাও ছিলেন, যেই জায়গাতে লাস্ট পর্যন্ত কনক্লুশন যেটা দাঁড়িয়েছে, বাংলাদেশকে রিকোয়েস্ট করা হয়েছে আইসিসির পক্ষ থেকে যেন তারা ভারতের মাটিতেই তাদের টুর্নামেন্টটাতে অংশগ্রহণ করে, তাদের ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলে। বাট বাংলাদেশ স্টিল তারা তাদের ডিসিশনে আছে যে তারা ভারতের মাটিতে কোনো ধরনের ম্যাচ খেলবে না। সেটা যদি এরকমও হয় যে না, বাংলাদেশ 3টা যে ম্যাচ ছিল কলকাতায় সেটা চেঞ্জ করে নিয়ে যাওয়া হয়েছে, বা যেটাই হোক না কেন, ভারত মানে ভারতই, এখানে কলকাতা ইস্যু না, এটা মুম্বাই ইস্যু না বা অন্য কিছু না, বাংলাদেশ দল সেইখানে খেলতে যাবে না। তারা স্টিল বিলিভ করে যে আমরা খেলতে চাই, তবে সেটা যেন অবশ্যই শ্রীলঙ্কাতে হয়। তো সর্বসাকুল্যে চ্যালেঞ্জটা কিন্তু শুধুমাত্র এখন এক কেন্দ্রিক না, আমরা হোস্ট হিসাবে বিসিসিআই এবং আইসিসি অ্যাজ এ ইভেন্ট অর্গানাইজার হিসাবে তাদের দুইজনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আসলে কিভাবে মোকাবেলা করে, এবং সামনে যেহেতু খুব তাড়াতাড়ি সময় চলে আসছে, আজকে যদি 13 তারিখ আমরা এন্ড ধরি, মাত্র আর বলা যায় 24 থেকে 25 দিন, এই 25 দিনের মধ্যে এই কনক্লুশন একটা আনা, এবং সেটা হচ্ছে উইন উইন কনক্লুশন আনাটা খুবই জরুরি, এবং এই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করা আইসিসি সেটাই দেখার বিষয়। আর অবশ্যই এদিক থেকে আমরা বিসিবির কে অবশ্যই একটা ধন্যবাদ দিতেই হয়, যে বিশেষ করে বিসিবি তার নিজস্ব অবস্থানে যে দৃঢ়তার সঙ্গে আছে, যে সাহসিকতার সঙ্গে আছে, এটা অবশ্যই বিসিবির একটা বড়, আমি বলবো, প্রাপ্তি। এবং বিসিবি যেভাবে করে বিষয়গুলোকে হ্যান্ডেল করছে, এটা খুবই প্রফেশনালভাবে এটা হ্যান্ডেল হচ্ছে আমার কাছে মনে হয়। এবং এটার ক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল, যিনি দীর্ঘ সময় ধরে আইসিসির সঙ্গে কাজ করেছেন, এশিয়ান গেম ডেভেলপমেন্টের একটা বড় পার্ট হিসাবে কাজ করেছেন, তার যে অভিজ্ঞতা, দক্ষতা, সেটাই আমার কাছে মনে হয় এই বহিঃপ্রকাশটা আমরা দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় যে আসলে ওয়ার্ল্ড কাপ কীভাবে হয়, কত দ্রুত এটার সমাধান হয়। থ্যাংক ইউ।